গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকালে সকল বন্ধুদের মিষ্টি মিষ্টি চায়ের ভালোবাসা। দেখো এখন চা বানানো হচ্ছে, চাটা হয়ে গেছে, এবার চাটা আমি ছেঁকে নেব। তো বলো তোমরা সবাই কেমন আছো? সকাল তো বলছি ঠিকই, কিন্তু এখন আর সেই সকালটা নেই। তাও দেখি এখন কিন্তু বেলা 10টা বাজতে যাচ্ছে, কিন্তু আমার কাছে এখন এটাই সকাল। একটু ধরো তো চা ছেঁকনিটা। বেশ 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 ছাকো না পুরোটাই, পুরোটা ছেঁকে নেবো। পুরোটা ধরলে ছাকো, এদিকে দেখো। এক হাতে ক্যামেরা, ছেড়ে এখানটা রাখা থাকবে। থাক। তো এই চা হয়ে গেল, তোমাদের দাদা একটু কাপে ঢেলে নিক। আর দেখো সকাল সকাল মেঘলা মেঘলা ওয়েদার, একদম আর ভালো লাগছে না। আজকে যদি বৃষ্টি হয়েছে এবার, মানে আর কি বলবো, জামা কাপড় সব কিছু একদম ভেজা স্যাঁতস্যাঁতে, ঘরে একটা পচা দুর্গন্ধ বেরিয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা। এখানেও জামা কাপড়গুলো কিচ্ছু শোকায়নি জানো। তো চলো, এখানে বাসন মেজে গুঁড়ো করা হয়েছে, এখানে সব এখন বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট ঢালা হয়েছে। এই ছাদটা তো একদম আরও বেশি, পায়ের মধ্যে যেন স্যাঁত 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 করছে। সব বাড়ির ছাদগুলো এই অবস্থা, দেখো দেখছো। আজকে তো নাকি বৃষ্টি হবে না বলেছে, কিন্তু ওয়েদার তো যা বাজে, কোনো গ্যারান্টি নেই, হতেও পারে। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা করছি বন্ধুরা। না তো বন্ধুরা, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো বাসনগুলো গুছাতে হবে, জায়গাটা জায়গায় রাখতে হবে, কত কাজ। বাসন টাসন সব গোছানো হয়ে গেছে বন্ধুরা। তো ওই ঝুড়িটা নিয়েছি, দেখো ওই ঝুড়িটায় কী করি। আজকে ব্রেকফাস্ট বানানো হয়নি জানো তো। আজকে চিড়ে খাওয়া হবে, চিড়ে। দেখি এই ঝুড়িটার ওপরে রেখেছি চিড়েটা, দেখি ধুয়ে নিয়ে আসি, আর একটু ধুয়ে দিই। কারা কারা চিড়ে খাও? আজকে আর কিছু বানাইনি, আজকে চিড়ে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, দেখো চিড়েটা কি সুন্দর ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে ধোয়া, দেখেছো? এই ঝুড়ির মধ্যে করে ধুলে পরে
এর মধ্যে এতটা পরিমাণে ময়লা থাকে যে কি বলবো, ধানের তুষ তুষ তো থাকেই, তার মধ্যে ভীষণ ময়লাও থাকে, ধুলো থাকে। এখন একদম সুন্দর করে ধোয়া হয়ে গেছে, বুঝছো? আমি এইভাবেই চিড়ে ধুয়ে নিই। তোমরাও কি আমার মতন এইভাবে ধোও বন্ধুরা? আর এই চিড়েটা না একটু মানে মোটা টাইপের, যেটা একদম আরেকটা যে পাতলা চিড়ে হয় না, সেটা ধোয়া যাবে না এইভাবে। সেটা ধুতে গেলে একদম তোমার পুরো গলে এতখানি ইয়ে হয়ে যেত। ওই চিড়েটা আমার খুব একটা ভালো লাগে না। তো চলো বন্ধুরা, চিড়েটা তো ধোয়া হয়ে গেল, এবার আমার বরকে আমি খেতে দিয়ে দেবো। আজকে চিড়ে খাওয়া হবে। তো বন্ধুরা, চাল ধুয়ে নিয়েছি, এবার ভাতের তার কি বসাবো না, এখন চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর রেডি করে রাখছি। স্নান টান করে পুজো দিয়ে এসে একদম ভাতটা বসাবো। গ্যাসটা জ্বেলে দিলেই ভাতটা হয়ে যাবে, এই জন্য আর কি সব কিছু রেডি করে রেখে এখানে যেটুকুনি যা কাজকর্ম আছে সেই সব করে আমি নিচের ঘরে চলে যাবো। আজকে জানো কত বেলা হয়ে গেছে, এখনও বিছানা পর্যন্ত তোলা হয়নি, নিচের ঘরে কোনো কাজ হয়নি। তো চলো ভাতের জলটা আমি রেডি করে নিই। চালটা সব দেওয়া হয়ে গেল, আর এই বালতি থেকে আমি আর কি জল নিয়ে ভাত বসাবো। এটা হচ্ছে আমাদের কেনা জল, আমি কেনা জলেই রান্না করি বন্ধুরা, কেনা জলে রান্না করি আর খাই। আমাদের এখানে জলের কারখানা আছে, সেখান থেকে আমরা জল কিনে আনি, সেটাই খাই, আবার রান্নাও করি। কর্পোরেশনের জলে আপাতত এখনও কিছু করছি না। তো এই হচ্ছে আমার ভাতের জল রেডি হয়ে গেল। তো চলো, তো বন্ধুরা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, বুঝেছো? এখানে কাজকর্ম কমপ্লিট করে তারপরে যাব নিচের ঘরে কাজ করব। এত হাওয়া দেয় না, মানে কি বলবো। এই সামনে সামনে টুকু একটু ঝাড় দিয়ে দিই আর কি। এই জায়গাটা রোজ মুছিও, রান্না বান্না করা হয় তো, এটা তো আমার একটা রান্নাঘর। আজকে আগে চা খেয়েছি, তারপরে এখন এই সব কাজ করছি, বুঝেছো? টিফিনও হয়ে গেছে, চিড়ে খাওয়া হয়েছে আজকে। আর তোমাদের দাদা একটু বাজারে গেছে। তো চলো, দেখেছো কত ধুলো বেরিয়েছে, দেখো। এবার এই জায়গাটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে যাব নিচের ঘরে। তো বন্ধুরা, ঝাড় দেওয়া তো হয়ে গেছে, ঝাড়টা তো দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাতের জলও রেডি করা আছে, শুধু এসে গ্যাসটা জ্বালিয়ে দেবো। এখানে মোটামুটি জলও ভরা আছে, খাওয়ার জলও ভরে রেখেছি 2 বোতল। আর এই বাসনগুলো এখানে রাখা রয়েছে, রান্না বান্না করতে লাগবে। কি বাজারে গেছে, কি নিয়ে আসে। একটু কালকে চিংড়ি মাছ আছে, আর কি আজকে একটু রোদ উঠেছে, দেখো বন্ধুরা। বাবা একটু রোদ উঠুক, আর ভালো লাগছে না, সারা ঘর দুয়ার থেকে যেন গন্ধ বেরিয়ে গেছে, আর সব যেন ভেজা স্যাঁতস্যাঁতে। তো চলো এবার নিচের ঘরে যাই, গিয়ে দেখি কি কাজ আছে। নিচের ঘরেও অনেক কাজ আছে জানো, আজকে কিচ্ছু করিনি, চা খেয়ে চলে এসেছি, বেলাও আজকে অনেকটা হয়েছে। বিছানা মাদুর তুলবো, চলো নিচের ঘরে আসলাম। এই নিচের ঘরে আসলাম, দেখছো বিছানা মাদুর কিচ্ছু তোলা হয়নি, সব এইভাবে পড়ে রয়েছে, বেলা কত হয়ে গেছে। এখন নিচের ঘরে বিছানাটা গুছাবো, গুছিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে একবারে ছাদে যাব রান্না করতে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। জানলাটা পর্যন্ত খোলা হয়নি, দেখো। এদিকে পর্দাটা, ঘরে একটু রোদ হাওয়া বাতাস খেলুক, আমার সহ্য হচ্ছে না এত বৃষ্টি। আজকে বৃষ্টি হলে লোক মনে কান্নাকাটি শুরু করে দিত।
তো চলো বন্ধুরা, আর এই কাজগুলো দেখালাম না, বাজার থেকে কি নিয়ে আসে তখন আবার আসবো তোমাদের কাছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি পুজো দিতে। রাত্রেবেলা গোপালের এই হার খুলে রাখি আমি, এই পুচকুটারও হার পরিয়ে দিয়েছি। আমার গোপু সোনার বাঁশি, সারাদিন বাজাও বাঁশি, 2 গোপু সোনার বাঁশি, হাতের বালা, এগুলো রাত্রেবেলা শোয়ার সময় একটু খুলে রাখি, বুঝলে বন্ধুরা। গোপু সোনাদের ফুল দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তত্ত্বকাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, ধীশোভানুসুতে দেবী প্রণামি হরিপ্রিয়ে। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ, প্রতিতনাং প্রাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ দীনবন্ধু। সবাইকে একটু একটু করে ফুল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ফুলের ভীষণ অভাব, কি বলবো তোমাদেরকে, ফুল একদম মানে নেই বললেই চলে। মা সরস্বতীকে দিলাম, মাগো আমার ছেলেকে একটু বিদ্যা দিও, বুদ্ধি দিও। ভগবানকে ভোগে তুলসী পাতা দিয়ে অর্পণ করতে হয়। তো ভগবানকে আজকে ফল দিলাম। ও একটু লাইটটা জ্বালিয়ে দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান সকল বন্ধুদের ভালো রেখো, সবাইকে ভালো রেখো, তুমি নিজেও ভালো থেকো। বন্ধুরা চলে আসলাম গো। এবার তো জলটা তো রেডি করে দিয়ে গেছিলাম, ভাতটা বসিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, ভাতটা হতে থাকুক। আর আলু শেষ হয়ে গেছিলো, বাজার থেকে আলু নিয়ে এসেছে, পেঁয়াজ এনেছে, সেরকম কোনো সবজি আনেনি। মাছ তো এনেইছে, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে, এটা আমার ছেলে আর কি রেখে দিয়ে চলে গেছিলো, মাছটা ধুতে হবে। ও এই মাছ এনেছে, এটাকে অনেকে শাটিং মাছ বলে, অনেকে আয়লা মাছ বলে, তোমরা কি মাছ বলো আমাকে কমেন্ট করো। এই মাছ এনেছে। আর কালকের একটু চিংড়ি মাছ, সেটাও ফ্রিজ থেকে বার করা হয়েছে। এই যে, তো চিংড়ি মাছটা একটু সর্ষে দিয়ে ভাপাই করব, গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে। আর এই মাছটা, চলো কাজ করে নিই বন্ধুরা। একটু ডিমের পোচ বানিয়ে নিচ্ছি, একটু ডিমের পোচ খেতে ইচ্ছা হয়েছে। এদিকে তো ভাত এখনও ফোটেনি, তবে জলটা একটু একটু গরম হয়েছে। আর ছেলেকে একটা ডিমের পোচ দিয়ে দিয়েছি, আর আমার নিজের জন্য একটু বানাচ্ছি। ডিমের পোচটা খেতে খেতে রান্না করব বন্ধুরা। বন্ধুরা মাছটা ভেজে নিচ্ছি। আজকে মাছটা আলু দেব না, মাছটা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ঝাল করব। এখনও মশলা কিচ্ছু রেডি হয়নি। মাছটা ভাজতে ভাজতে বেশি রেডি করব। ডিমের পোচ আমার মতন কারা কারা খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। ডিম শেষ হয়ে গেছিলো, আজকে এনেছে। ছেলেকে একটা ডিমের পোচ করে দিলাম, আমি নিজেও একটা খাচ্ছি। আজকে একদম ফাটিয়ে রোদ উঠেছে বন্ধুরা, সেই একদম রোদ।
ভীষণ গরম। আজকে এত ভালো লাগছে যে রোদ উঠেছে, ভীষণ ভালো লাগছে আজকে, প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে আজকে। মুরগিটা গরম হয়ে গেছে। বন্ধুরা যে বলেছিলাম চিংড়ি মাছটা ভাপা করব, তো এই ভাতের থেকে একটু জল তুলে নিলাম, অল্প একটু জল তুলে নিলাম। এরপরে এটা সর্ষে পাউডারটা আমি ভিজিয়ে রাখবো সামান্য একটু লবণ দিয়ে। এই যে সামান্য একটু লবণ দিলাম, দিয়ে জলটা গুলে নিচ্ছি। এই মাছটা রান্না হতে হতে আমার সর্ষে পাউডারটা ভিজে যাবে। আমি সর্ষে পাউডার দিয়েই করি। জলটা হালকা হালকা নাড়িয়ে নুনটাকে পুরো গড়িয়ে নিলাম, নিয়ে এবার সর্ষে পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে গুলিয়ে নিলাম। এবার এটা একটু ভিজুক, এটা ঢাকনাটাও দিয়ে দিলাম। এটার মধ্যেই চিংড়ি মাছটা রান্না করে রাখবো, তার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখন এই দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিই, রসুন আছে, রসুনটাও সব এগুলো চপিং করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। বন্ধুরা দেখো কত জোরে বৃষ্টি এসে গেছে, দেখতে পাচ্ছ? ইয়ে বাবা, একদম সেই জোরে বৃষ্টি এসে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার মাছের ঝালতে মশলাটা আমি কষাচ্ছি বন্ধুরা, মাছের ঝালের মশলা কষাচ্ছি, আর বাইরে বৃষ্টি দেখছি, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। আজকে নাকি বৃষ্টি শেষ হয়ে যাবার কথা ছিল, দেখো দেখতে পাচ্ছ? ওরে বাবা, দেখো বৃষ্টিতে কেমন ভিজে গেছে, সমস্ত কিছু ভিজে গেছে। আমার এই চৌকিটা ভিজে গেছে, সব ভিজে গেছে, আমার সিঁড়ি টিড়ি সব ভিজে গেছে, বুঝেছো? বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে, কত অবধি জল চলে এসেছে দেখো। আর এখানে আমি বৃষ্টিতে ভিজে ভিজেই রান্না করছি, আমি নিজেও ভিজে গেছি, দেখো একবার পুরো আমার জামা ঠামা সব ভিজে গেছে। এই জায়গায় এখন আমাকে রান্না করতে হবে, দেখো পুরো ভিজে গেছি আমি, দেখেছো? এমন ঝাঁট এসেছে চারিদিক থেকে, পুরো ভিজে গেছি। তুমি তো আমার পরিস্থিতি, আমার সিচুয়েশান কিছু বুঝবে না, তুমি শুধু রাগই করতে পারো, রাগই করো, আমার আর কিছু বলার নেই তোমাকে। এখন আমার কোনো রান্নাও হয়নি, এখন আমাকে ভেজা গায়ে সমস্ত রান্না করতে হবে, এগুলো সব গুছিয়ে দেখে রাখতে হবে। বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, এত চারিদিক থেকে মানে জলের ঝাপটা আসছে, এটা একটা বেশ একটা ভালো একটা অ্যাডভেঞ্চার, কি বৃষ্টিতে ভিজে ভিজে আমি রান্না করছি। আর এদিকে দেখো মাছের ঝোল ফুটছে, পুরো ভিজে গেছি আমি, পুরো একদম নাইটি ফাইটি পুরো ভিজে গেছে। আর কত দূর জল এসে গেছে দেখো একবার, দেখেছো কোথায় জল চলে এসেছে, মানে এত মুসলধারে। আমার এই চৌকিটাও ভিজে গেছে, আমি ভিজে গেছি, কোনো মন খারাপ নেই, এটা ভিজে গেছে, আজকে আমি এর মধ্যে বসতেই পারবো না বন্ধুরা। আমার অনেক মনটা খারাপ লাগছে, এটা ভিজে গিয়ে, জানো কি অবস্থা দেখো। এটা একটা দারুণ অ্যাডভেঞ্চার, আমার মতন কারা কারা এরকম অ্যাডভেঞ্চার করছো? ছাদের মধ্যে রান্নাঘর, ওলট পালট বৃষ্টি, ওলট পালট হাওয়া, সেই হাওয়াতে সমস্ত ওলট পালট হয়ে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে রান্না, সেই লেভেলের অ্যাডভেঞ্চার আছে বন্ধুরা।
আবারও আসছি তোমাদের কাছে। বন্ধুরা রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তোমাকে হ্যাঁ লেবু নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে নিই ফাইনাল লুকটা। এটা হচ্ছে তোমার মাছের ঝাল, দেখতে পেয়েছো? এই দেখো মাছের ঝাল, এদিকে চিচিঙ্গে ভাজা, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাপা। এই হচ্ছে আমাদের রান্না বান্না। আর সঙ্গে তো লেবু নেওয়া হয়ে গেছে, লেবু এই যে লেবু একটা নিয়ে নিয়েছি, তোমাদের দাদাই খাবে, আমি খাবো না লেবু, আমার ছেলেও খাবে না গো। তো চলো, এই হাঁড়িতে ভাত আছে। তো বৃষ্টির মধ্যে আজকে ভালোই অ্যাডভেঞ্চার করে আমি রান্না বান্না করলাম। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, টাটা।